তো হ্যালো নিউজ 10 বাংলার দর্শক, একবারে ভিডিও শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। 2024-এর লোকসভা নির্বাচনের পর বাংলায় 4টি বিধানসভা আসনের উপনির্বাচন শেষ হয়েছে। রায়গঞ্জ, রানাঘাট, মানিকতলা এবং দক্ষিণ বাগদা। আর এই 4টি আসনে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিএম কংগ্রেস জোট একসাথে লড়াই করছে। আগামী 13ই জুলাই রেজাল্ট ঘোষণা করা হবে। এই সমীক্ষা আসার পর বিজেপি কোথায় দাঁড়িয়ে রয়েছে? রায়গঞ্জ, রানাঘাট, দক্ষিণ বাগদা এবং মানিকতলা এই 4টি বিধানসভার উপনির্বাচনের আসন কার ঝুলিতে যেতে চলেছে? বিজেপি কি পারবে 2021-এর ফলাফল ধরে রাখতে, না তৃণমূল সিপিএম এখানে বাজিমাত করবে? একেবারে সঠিক এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরবো দর্শক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, নিউজ 10 বাংলায় প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করে দেবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। প্রথমেই দর্শক আপনাদের জানিয়ে রাখি, 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিজেপি জয়লাভ করেছিল। যদি আমরা 2024-এর লোকসভা নির্বাচনকে লক্ষ্য করি, তাহলে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা এই 3টি কেন্দ্রেই বিজেপি এগিয়ে রয়েছে। মানিকতলা থেকে বিজেপি কিছুটা ভোটের ব্যবধানে পিছিয়ে রয়েছে। মানিকতলা থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন সুদীপ পাণ্ডে, বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে, সিপিএমের প্রার্থী হয়েছেন রাজীব মজুমদার। এই সময়ের সমীক্ষার পরিস্থিতি অনুযায়ী মানিকতলা থেকে খুব কম মার্জিনে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। বাগদা উপনির্বাচন কেন্দ্র বনগাঁর অন্তর্গত লোকসভা কেন্দ্রে 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপির জয় হয়েছে। এই উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন বিনয় কুমার বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মধুপর্ণা ঠাকুর। এখান থেকে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং বিজেপি জয়লাভ করতে চলেছে এই কেন্দ্রে। রানাঘাট উপনির্বাচন কেন্দ্র বিজেপির প্রার্থী হচ্ছেন মনোজ কুমার বিশ্বাস, তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী, সিপিএমের প্রার্থী অরবিন্দ বিশ্বাস। বিজেপি এখান থেকেও জিততে চলেছে। রানাঘাট উপনির্বাচন কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী, বিজেপির প্রার্থী মানস কুমার ঘোষ, কংগ্রেসের প্রার্থী হচ্ছেন মোহিত সেনগুপ্ত। এই আসনটিতে বিজেপি জিততে চলেছে। সমীক্ষার ফলাফল অনুযায়ী 4টি আসনের মধ্যে 3টি আসন বিজেপির ঝুলিতে আসতে চলেছে এবং একটি মাত্র আসন মানিকতলা। এই আসন কি তৃণমূলের খাতায় আসতে চলেছে? আপনাদের কি মতামত দর্শক? অবশ্যই নিউজ 10 বাংলার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।